প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরব, যার নাম হচ্ছে সাদিয়া। সাদিয়া খুবই অসহায়। তো সাদিয়ার বাবা মা সবই ছিল। সাদিয়ার ছোট ছোট এক ভাই এক বোন আছে। সাদিয়া বোনের মধ্যে বড়। সাদিয়া লেখাপড়া খুব ইচ্ছা ছিল ডাক্তার হবে, কিন্তু কে জানতো যে তার বাবা মারা যাওয়ার পর তাকে জুতার ফ্যাক্টরিতে কাজ করতে হবে। প্রথমে গার্মেন্টসে লেগেছিল, কিন্তু গার্মেন্টসে যাওয়ার পর তাকে অনেক সমস্যা পড়তে হয়। তো এখন জুতার ফ্যাক্টরিতে কাজ করে তার বাড়ির পাশেই। তো সেখানে সাদিয়া খুব কষ্ট হয়। তার স্বপ্নগুলো বারবার মনে পড়ে, যে ডাক্তার হব, সেই স্বপ্ন নিয়ে বড় হয়েছিল, কিন্তু এখন সেটা পূরণ হয় নাই। এখন জুতার ফ্যাক্টরিতে কাজ করে সংসারের খরচ বহন করে। তো তার মাও পাশাপাশি বাসা বাড়িতে কাজ করে। তো সাদিয়া এখন চাচ্ছে বিয়ে শাদী করবে। আমার কোনো টাকা পয়সার দরকার নাই, যে নাকি তাকে ভালো মন্দ খাওয়াইয়া 3 বেলা মোটা কাপড় মোটা ভাতে রাখতে পারবে, তেমন কোনো একটা পুরুষ পেলেই সাদিয়া বিয়ে শাদী করবে। সে বিবাহিত হলো, তার কোনো সমস্যা নেই। তো সাদিয়ার ব্রেন খুব ভালো ছিল, কিন্তু অভাবের কারণে লেখাপড়া করতে পারেনি। তো এখন চাচ্ছে বিয়ে শাদী করে ঘর সংসার করতে। যদি কেউ তাকে বিয়ে করতে চায়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে তার সাথে যোগাযোগ করতে পারবে। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আর সাদিয়া আপুর সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিন নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন। আর একটা কথা, কেউ তাকে খারাপ কথা না বলি, অভাবের কারণেই সাদিয়া এখন ইউটিউবে এসেছেন। তো দর্শক, আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।